আমি আপনাদের দেব বলছি। শুনুন আপনাদের প্রিয় উত্তম কুমার ও স্বর্ণযুগের গল্প। বাংলা সিনেমার মহানায়ক এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ ব্যক্তিত্বের ছবি। কিন্তু জানেন কি, এই উত্তম কুমারের জীবনটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। আজ আমি আপনাদের শোনাব তাঁর জীবনের প্রথম দিকের কিছু গল্প, সেই সময়ের গল্প যখন তিনি এখনও মহানায়ক হয়ে ওঠেননি। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। তখন কেউ ভাবতেও পারেনি এই ছেলেটাই একদিন বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে। ছোটবেলা থেকেই বাড়িতে ছিল সাংস্কৃতিক পরিবেশ। গান, নাটক, অভিনয় এসবের প্রতি একটা আলাদা টান ছিল তাঁর। তবে ছোটবেলাটা কিন্তু খুব বিলাসবহুল ছিল না। সাধারণ বাঙালি পরিবারের মতোই হাসিকান্না, পড়াশোনা আর সংসারের টানাপোড়েনের মধ্যেই বড় হয়ে উঠছিলেন তিনি। স্কুল জীবনেই বন্ধুদের সঙ্গে নাটক করতেন। মঞ্চে দাঁড়ানোর মধ্যে যেন একটা আলাদা আনন্দ খুঁজে পেতেন। কিন্তু তখনও অভিনয়কে কেউ খুব সিরিয়াসভাবে নিত না। পরিবারের কাছেও সেটা ছিল শুধু শখ। কারণ সেই সময় সিনেমায় কাজ করা মানেই খুব অনিশ্চিত ভবিষ্যৎ। তাই সংসারের কথা ভেবে তাঁকেও চাকরির পথে হাঁটতে হয়েছিল। চাকরি করতেন পোর্ট কমিশনারের অফিসে। প্রতিদিন নিয়ম করে অফিস যেতেন। কিন্তু মনের ভিতরে একটা স্বপ্ন সবসময় নাড়া দিত, অভিনয় করার স্বপ্ন। অফিসের কাজের ফাঁকেও যেন মনে মনে অন্য এক জগতে বাস করতেন তিনি। এরপর ধীরে ধীরে থিয়েটারের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে শুরু করেন। ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন। তখন কেউ তাঁকে চিনত না। এমনও হয়েছে স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। অনেক পরিচালক বলেছিলেন এই ছেলের মধ্যে নায়ক হওয়ার কিছু নেই। ভাবুন তো, যাকে তাকেই একসময় বলা হয়েছিল তিনি নায়ক হতে পারবেন না। কিন্তু এখানেই আলাদা ছিলেন উত্তম কুমার। তিনি হার মানেননি। প্রত্যাখ্যানকে অপমান হিসেবে না নিয়ে সেটাকেই নিজের শক্তিতে পরিণত করেছিলেন। বারবার চেষ্টা করেছেন। নিজের অভিনয় আরও ভালো করার জন্য পরিশ্রম করেছেন। সেই সময় বাংলা সিনেমার জগতে প্রতিষ্ঠা পাওয়া খুব কঠিন ছিল। নতুন মুখকে কেউ সহজে সুযোগ দিত না। তবু তিনি লড়াই চালিয়ে গেছেন। কারণ তাঁর ভিতরে একটা বিশ্বাস ছিল একদিন তিনি পারবেন। প্রথম দিকে তিনি যে সিনেমাগুলো করেছিলেন তার বেশিরভাগই চলেনি। একের পর এক ব্যর্থতা আসছিল। সাধারণ মানুষ তো দূরের কথা, ইন্ডাস্ট্রির লোকেরাও ভাবতে শুরু করেছিল এই ছেলেটার দিয়ে কিছু হবে না। কিন্তু ভাগ্য যেন চুপচাপ অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য। আর তারপর ধীরে ধীরে বদলাতে শুরু করল সবকিছু। একজন সাধারণ অফিস কর্মী থেকে তিনি হয়ে উঠলেন মানুষের হৃদয়ের মানুষ। তাঁর হাসি, তাঁর চোখের ভাষা, তাঁর অভিনয় সবকিছু আলাদা করে ছুঁয়ে গেল দর্শকদের মন। কিন্তু সেই সাফল্যের পেছনে ছিল অসংখ্য ব্যর্থতা, অপমান আর নিরন্তর পরিশ্রমের গল্প। আজ আমরা যাকে মহানায়ক হিসেবে দেখি, তাঁর জীবনের শুরুটা ছিল সংগ্রামের। আর সেই কারণেই হয়তো উত্তম কুমারের গল্প আজও এত অনুপ্রেরণার। কারণ তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন স্বপ্ন না ছাড়ার এক জীবন্ত উদাহরণ। জীবনে যত বাধাই আসুক, নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখলে একদিন না একদিন সফলতা আসবেই। উত্তম কুমারের জীবন যেন আমাদের সেই কথাই বারবার মনে করিয়ে দেয়। যাই হোক, কেমন লাগলো আমার এই স্বর্ণযুগের গল্প? আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই রকম আরও স্বর্ণযুগের গল্প ও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।